পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে গত ৮ই মার্চ দেখিয়েছিলাম জল যন্ত্রণার ছবি। এই দেখুন জল কিভাবে বেরোচ্ছে, জল কতটা নোংরা জল বেরোচ্ছে আপনাদের দেখাবো। সেই জলে ভয়ঙ্কর অবস্থা, সেই জল খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এবং সেই কল থেকে নোংরা জল বেরোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কারও হচ্ছে না জায়গা, এতটাই অব্যবস্থা সেখানে। যদিও সেই ৮ই মার্চ ২০২৫-এ আমরা যখন দেখাই তখন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী আশ্বাস দিয়েছিলেন পাইপলাইনের কাজ ঠিক করা হবে এবং এই নোংরা পরিস্থিতি সেটা ৪৯ নম্বর ওয়ার্ডে যাতে স্থানীয় মানুষ, স্থানীয় বাসিন্দারা রেহাই পান তার উদ্যোগ নেওয়া হবে। দেখুন, একজন দুজন যদি হয়, জন্ডিস তো মানুষ বা বাচ্চারা বিভিন্ন জায়গায় যায়, তারা খাবার খায়, তো নট নেসেসারিলি কি যে ওখানের জল থেকেই হয়েছে এটা প্রমাণ করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট যদি ওখানে পানীয় জলের কোনো সমস্যা থাকে সেটা আমরা নিশ্চিতভাবে আমি এইচএমসি এবং আমি কেএমডি এর যারা জলের দেখছেন আমরা একসাথে গিয়ে আধিকারিকরা গিয়ে অবশ্যই মানে দ্রুততার সঙ্গে দেখে নেবেন কি প্রবলেম আছে। কিন্তু এখনো সুরাহা হয়নি, তার উপরে জন্ডিসে আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হলো। জন্ডিসে আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হলো এবং তাতে অনেকেই জন্ডিসে আক্রান্ত, এখনো অনেকে জন্ডিসে আক্রান্ত। পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে জলে দূষণ, তার উপরে জন্ডিসে মৃত্যু আর ক্ষুব্ধ এলাকাবাসী। ওয়ার্ডে একাধিক ব্যক্তি জন্ডিসে আক্রান্ত বলা হচ্ছে। দেখুন অভিযোগকারী স্থানীয় বাসিন্দারা কি বলছেন। প্রশাসনের উচ্চমহল থেকে কোনো রকম ইন্সপেকশনে আসেনি, কয়েকজন নিম্ন আশাকর্মী বা এদেরকে দিয়েই কাজটি করানো হচ্ছে। হয়তো ওনারা বুঝতে পারছেন না যে ব্যাপারটা কীরকম অপরিসীম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ৫ থেকে ৬ জন এফেক্টেড এবং আরও ২ জন হসপিটালাইজ হয়ে আছে। তো এই যে কালকে আমাদের এই ১৪ বছরের একটি বাচ্চা মারা গেল, তো এই ব্যাপারে আমাদের সুজয়বাবু কি বলবেন? উনি আমাদের বলুন যে কি থেকে হচ্ছে, আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন। আমরা তো কিচ্ছু চাইছি না, আমরা মানুষের মতো বাঁচতে চাইছি, নর্দমার জল খাচ্ছি। সরাসরি চলে যাবো প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিসের আগের দিনই বলেছিলাম যে সুজয় চক্রবর্তী মুখ্য প্রশাসক, তার উপরেই সমস্ত ভার চলে আসছে, অন্য কোনো জনপ্রতিনিধি নেই, অন্য কারো দায়িত্ব নেই এইভাবে রেহাই দিতে মানুষকে। দেখো, অবশ্যই তাদের দায়িত্ব নেওয়া উচিত। তারা কার্যত এই যে ভোট, অর্থাৎ তৃণমূলের যে কংগ্রেসের যে ভোট ছিল সেই ভোট ভেঙে যাওয়ার পর সেই কাউন্সিলর তারা তো প্রাক্তন হয়েছেন, কিন্তু তাদের তো দায়িত্ব নেওয়া উচিত ছিল। কারণ ভোট হয়নি বলে তাদের দায়িত্ব নেই, তারা আর কাউন্সিলর নেই বলে তাদের কোনো দায়িত্ব নেই, এইভাবে গা এড়িয়ে চলে যাওয়া। আর যার কিন্তু খেসারত দিতে হচ্ছে হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডগুলিতে। যেরকম ৪৯ নম্বর ওয়ার্ডে তরতাজা একটি নবম শ্রেণীর ছাত্রীর প্রাণ গেল জন্ডিস আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে, দীর্ঘদিন চিকিৎসার পর মারা গেছে। শুধুমাত্র কি একটি ছাত্রী তা নয়, আমরা যখন খবর দেখিয়েছিলাম ডক্টর সুজয় চক্রবর্তী মুখ্য প্রশাসক, তিনি বলেছিলেন স্বাস্থ্য দপ্তর থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হবে, সেখানে পরিদর্শন হবে, কি সমস্যা আছে দেখা হবে। তারপর থেকে শুধুমাত্র যে স্বাস্থ্য কর্মী তারা গিয়ে যতজন আক্রান্ত হয়েছে তাদের নাম ঠিকানা লেখা ছাড়া আর কোন রকম কোনো কাজ করেনি। এবং যার যে কার্যত মৃত্যু, এবং শুধু মৃত্যু নয়, আরো নতুন করে সংখ্যা বেড়েছে। এলাকার যেই এলাকায় জন্ডিসের আক্রান্ত ১৫ জন ২০ জন, তার পাশের এলাকা আবার এখনো পর্যন্ত নতুন করে আবার আক্রান্ত হয়েছে নতুন করে ৪ থেকে ৫ জন গত দুদিনে। তাদের মধ্যে শিশুদের পরিমাণ একদম বললেনই স্থানীয় বাসিন্দা যে পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে এমন অবস্থা, বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি, বাড়িতেও জন্ডিসে আক্রান্ত হয়ে রয়েছেন অনেকেই। জন্ডিস আক্রান্ত তরুণীর মৃত্যু ৮ই মার্চ আমরা খবর দেখিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে মুখ্য প্রশাসক হাওড়ার সুজয় চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। সুজয়বাবু নমস্কার। সুজয়বাবু, ৮ই মার্চ আমরা দেখিয়েছিলাম ৪৯ নম্বর ওয়ার্ডে জলে দূষণ, আপনি আশ্বাস দিয়েছিলেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন স্থানীয় বাসিন্দারা খুব অভিযোগ করছেন আপনার কাছ থেকেই তারা একেবারে রেহাই চাইছেন এই পরিস্থিতির থেকে। আপনি কোনো দিশা দেখাতে পারেন? দেখুন, আমরা অলরেডি ওখানে আমাদের টিম গিয়েছিল, তারা ওয়াটারের টিম গিয়েছিল, কনজারভেন্সি টিম গিয়েছিল, তারা ইন্সপেকশন করেছে। আমরা ওখান থেকে জলের স্যাম্পল কালেক্ট করেছি, স্যাম্পল কালেক্ট করে আমাদের যে ল্যাব আছে সেখানে আমরা পাঠিয়েছি। আমাদের ওখানে প্লাস আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ওই যে জায়গায় যেখানে কন্টামিনেশনের খবর আমরা পাচ্ছি সেই জায়গায় আমরা ওখানে স্থানীয় মানুষকেও বলেছি আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে আমরা ওই
জলের ট্যাঙ্কার যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ওই এলাকায় পাঠিয়ে দেবো। এবং আমাদের ওই রিপোর্টটা পেলে যেটা আমরা ল্যাবে দিয়েছি টেস্ট করার জন্য, তার এগেনস্টে আমরা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি। প্লাস আমাদের ওয়াটার ডিপার্টমেন্ট গিয়ে তারাও ওখানে কাজ করছে। আমি আশা করছি খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে ওখানে। অনেক ধন্যবাদ। আমি দেবাশিসের কাছে আরেকবার যাব। এই যে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলেন, কিন্তু এদিকে সুজয় চক্রবর্তী তো জানালেন যে ওখানে পুরসভার ট্যাঙ্ক যাচ্ছে, তাহলে কি পর্যাপ্ত যাচ্ছে না? এবং তুমি যেটা বললে নাম লিখে নিয়ে চলে এসেছে, তা তো নয়। সুজয় বাবু বললেন তো যে সেখান থেকে স্যাম্পল নিয়ে আসা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। দেবাশিস, একেবারে হয় না। তুমি যখন বলেছিলে যে সব দায় আসলে সুজয় চক্রবর্তী, ঠিক সব দায়টাই সুজয় চক্রবর্তীকে নিতে হচ্ছে। তার কারণ এই যে দপ্তরকে তিনি জানিয়েছিলেন, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে কনজারভেন্সি সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কিন্তু খাতায় কলমে কাজ করেছে। পরিদর্শন থেকে শুরু করে সেখানে গিয়ে কাজ করা, মানুষের সাথে কথা বলা, ডিপার্টমেন্ট হাওড়া পুরসভার কেউ যায়নি। তারা কিন্তু আমাদের অভিযোগ না, সাধারণ মানুষ সেখানে বলছে। তাহলে সাধারণ মানুষের দাবি হচ্ছে পুরসভার উচ্চ পদস্থ আধিকারিকরা কোথায়? তারা না এলে পরিস্থিতি সামলাবে কে? আশা কর্মীরা? তা কিন্তু সম্ভব নয়। একেবারে 17ই মার্চ আজকেও সুজয় চক্রবর্তীর কাছ থেকে আমরা আশ্বাস পেলাম খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। খুব দ্রুত বলতে কতটা সময় লাগে আমরা কিন্তু নজর রাখবো। দেবাশিস, তোমার মাধ্যমেই। আর এর আগে গতকালই আমরা এক্সক্লুসিভ দেখিয়েছিলাম কসবায় স্বাধীনতা সংগ্রামীর আশ্রম প্রমোটিং এর ছক। একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের আন্ডারে আছে এই সরলা পুণ্যাশ্রম। এই সরলা পুণ্যাশ্রম প্রমোটিং এর ছক, দুপক্ষের বিরুদ্ধে এই দুপক্ষ অভিযোগ করছিল। আমরা দেখালাম জবরদখল, সরলা পুণ্যাশ্রম দখল নিয়ে তদন্তে গাফিলতির অভিযোগ, কসবা থানার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আবাসিকদের। জয়েন্ট সিপি কেও বলা হয়েছিল বলে দাবি আবাসিকদের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, গতকাল যখন আমরা দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে দুপক্ষই প্রমোটিং এর ছকের অভিযোগ করছে। পুলিশকে জানানো হয়েছিল কবে, কি অবস্থায়, তারপরে কি হলো? গতকালে আমরা কিন্তু কসবায় সরলা পুণ্যাশ্রম এই আশ্রমে কিন্তু একেবারে এই খবর নিউজ বাংলায় তুলে ধরেছিলাম। এর পরবর্তী ক্ষেত্রে দুপক্ষই কিন্তু একেবারে প্রমোটিং এর তথ্য ইতিমধ্যেই তুলে ধরছে। যদিও কসবা থানায় ইতিমধ্যেই যে অভিযোগ দায়ের করা হয়েছিল, চিঠি পাঠানো হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু কসবা থানার ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দুপক্ষই কিন্তু একই অভিযোগ করছে, প্রমোটিং এর তথ্য খারাপ হচ্ছে। এক্ষেত্রে কসবা থানার পুলিশের পক্ষ থেকে কোন রকম কর্ণপাত করা হয়নি, এমনটাই কিন্তু আশ্রম কর্তৃপক্ষ তাদের দাবি। শুধুমাত্র কসবা থানার জয়েন্ট সিপি ক্রাইম, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি, ইএসডি প্রত্যেককে কিন্তু চিঠি করা হয়েছিল, যাতে এই যে প্রমোটিংয়ের তথ্য ফুটে আসছে এই বিষয়ে কিন্তু একেবারে তদন্ত করা হয়। এবং যে বলা হচ্ছে এনজিও সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যে এনজিও সংস্থা যে অভিযোগ করেছিল তাদের বিরুদ্ধে যে প্রমোটিং তথ্য খারাপ হচ্ছিল, কিন্তু এনজিও সংস্থা কিন্তু পাল্টা প্রমোটিং তথ্য খারাপ হচ্ছে। আর এখানেই যখন অভিযোগ করা হচ্ছে, এরপরে কিন্তু পুলিশ কোন রকম কর্ণপাত করেনি, এমনটাই কিন্তু এই পুণ্যাশ্রম, সেই সরলা পুণ্যাশ্রম আবাসিক তাদের এই দাবি। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এই ঘটনার অভিযোগ হওয়ার পরে, চিঠি পাঠানোর পরেও কোন রকম ভাবে কেউ কর্ণপাত করছে না, এমনটাই কিন্তু দাবি। দেখা যাক আমরা খবর করার পরে এবার নজর দেয় কিনা পুলিশ। যদিও আবার বলছি, দুপক্ষেরই অভিযোগ প্রমোটিং এর ছকের, কিন্তু তারপরেও ওখানকার কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি দাবি করছেন এরকম কিছু নয় এবং এটা গুজব। সরলা পুণ্যাশ্রমে এখানে মানুষের কাজ চলছে, সেখানে কেন কিসের জন্য এই সমস্ত হবে? এটা হবার তো কোনো দরকার নেই। এটা কিছু কিছু মানুষ একটা বাজারে একটা ছাড়বার চেষ্টা করছে, কিছু মিথ্যে প্রচারও চলছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা যাচাই করে দেখতে হবে। যারা সত্যি কথা বলবেন, যারা মানুষের জন্য কাজ করবেন, তাদের আমরা সাহায্য করব। যারা ভুতুড়ে ভাবে নানান ধরনের গুজব রটাবেন, তাদের এই গুজবকে আমরা মান্যতা দেবো না। এখন যারা ওইখানে মানুষের কাজ করতে পারছেন না, তারা একটা আলাদা গোষ্ঠী বানিয়ে এটা তৈরি করছেন। একটা বাড়িতে সমাজসেবামূলক কাজ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যদি এখানে সত্যিকারের প্রমোটিং হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বাধা বা আমাদের আপত্তি থাকবে।